ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবথেকে দামি নো বল, একটা নো বল যা ভারতের হাত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি কেড়ে নিয়েছিল, একটা নো বল যা পাকিস্তানকে সুযোগ করে দিয়েছিল ভারতকে নিয়ে ঠাট্টা করার, একটা নো বল যা বিশ্বের অন্যতম সেরা বোলারকে রাতারাতি মিম মেটেরিয়াল বানিয়ে দিয়েছিল। এমনকি একজন পাকিস্তানি সাংবাদিক ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে নির্লজ্জের মতো প্রশ্ন করেছিলেন, ওই নো বলটা নিয়ে আপনার কি কোনো আনন্দের মুহূর্ত আছে? বিরাট অবাক হয়ে উত্তর দিয়েছিলেন, নো বল আমার জন্য আনন্দদায়ক হয় কি করে? আজকের গল্প সেই অভিশপ্ত নো বল এবং একজন চ্যাম্পিয়নের ফিরে আসার। 18 জুন 2017, ওভালের মাঠ, ভারত বনাম পাকিস্তান ফাইনাল। পুরো ভারত আত্মবিশ্বাসী ছিল, কারণ গ্রুপ স্টেজে আমরাই পাকিস্তানকে হারিয়েছিলাম। ম্যাচের শুরুটাও হয়েছিল দুর্দান্ত। জশপ্রীত বুমরা বল করলেন, ফখর জামানের ব্যাটে লেগে বল গেল ধোনির গ্লাভসে। ভারত উৎসবে মেতে উঠল, মনে হচ্ছিল পাকিস্তানের সেরা প্লেয়ার আউট, ম্যাচ এবার আমাদের পকেটে। কিন্তু ঠিক তখনই আম্পায়ার হাত বাড়িয়ে দিলেন, সিগন্যাল এলো নো বল। ব্যাস, ওখানেই ম্যাচ ঘুরে গেল। জীবনদান পেয়ে ফখর জামান 114 রান ঠুকে দিলেন। পাকিস্তান পাহাড় প্রমাণ 338 রান তুলল। আর সেই নো বলের চাপে ভারত মাত্র 158 রানে অল আউট হয়ে গেল। 180 রানের এক বিশাল হার। হারের পর শুরু হলো আসল তামাশা। টিভি, খবরের কাগজ থেকে সোশ্যাল মিডিয়া, সব জায়গায় বুমরাকে ট্রোল করা হতে থাকলো। কিন্তু সব সীমা ছাড়িয়ে গেল যখন জয়পুর পুলিশ ট্রাফিক সচেতনতার জন্য বুমরার সেই নো বলের ছবি দিয়ে পোস্টার বানালো। সেখানে লেখা ছিল, লাইন ক্রস করবেন না। ভাবুন একবার, যে খেলোয়াড় দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দেয়, তাকে নিজের দেশেরই পুলিশ এইভাবে অপমান করছে। বুমরা তখন লিখেছিলেন, দেশের জন্য সব দেওয়ার পর নিজের পুলিশের থেকে এমনটা আশা করা যায় না। সেদিন বুমরা বুঝেছিলেন, দুনিয়া শুধু জিতলে পাশে থাকে, হারলে সবাই মজা ওড়ায়। ঠিক যেমনটা হয়েছিল যুবরাজ সিং বা ধোনির সাথেও। কিন্তু বুমরা ভেঙে পড়েননি। সেই অপমানকেই তিনি নিজের শক্তি বানিয়েছিলেন। আজ 2024 বা 2026-এর বুমরাকে দেখুন, তিনি ক্রিকেটের শাহেনশাহ। সিরাজ যখন বলেন, উই বিলিভ ইন জসি ভাই, তখন গোটা ভারত সেটা বিশ্বাস করে। 2024-এর টি-20 বিশ্বকাপ ফাইনালের কথা মনে আছে? যখন 30 বলে 30 রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার, ভারত হার নিশ্চিত ধরে নিয়ে কাঁদছিল। তখন জসি ভাই এলেন, 16তম ওভারে মাত্র 4 রান দিলেন, আর 18তম ওভারে জনসনের স্টাম্প উড়িয়ে দিয়ে মাত্র 2 রান দিলেন। হারতে বসা ম্যাচটা ভারত জিতে নিল শুধুমাত্র বুমরার জাদুতে। 2017 থেকে 2026 বুমরা বদলে গেছেন। আগে উইকেট নিয়ে তিনি আগ্রাসন দেখাতেন, আর আজ স্টাম্প উড়িয়ে দিয়ে শুধু একটা হালকা হাসি দেন। এই হাসি বলে দেয় যে তিনি এখন সমালোচনার অনেক ঊর্ধ্বে। বুমরার গল্প আমাদের শেখায় যে আপনার পরিচয় আপনার ভুল দিয়ে নয়, বরং আপনার কামব্যাক দিয়ে নির্ধারিত হয়। যে ছেলেকে দুনিয়া একসময় মিম বানিয়েছিল, আজ সেই ছেলেই বিশ্ব ক্রিকেটের রাজা। জশপ্রীত বুমরার এই লড়াই আপনার কেমন লাগে? কমেন্ট বক্সে অবশ্যই জানান।